আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বুধবার 15 জানুয়ারি কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টি, আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি লেটেস্ট আপডেট উঠে আসছে একেবারে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন, আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, সর্বপ্রথম আমরা অবস্থান করলাম স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। দেখুন, রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, এই যে চট্টগ্রাম, কক্সবাজার সকল এলাকার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার। ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। কোথাও তেমন আকাশ মেঘাচ্ছন্ন নেই। শুধু দেশের দু এক এলাকায় আংশিক মেঘের আনাগোনা যায়, একেবারে সামান্য বিক্ষিপ্ত আকারে এখানে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা বা পরিবেশ তৈরি হচ্ছে না কোথাও। এছাড়া শিলং থেকে শুরু করে উত্তরের এই সমস্ত এলাকায় সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে, তবে আপাতত ঝড় বৃষ্টি হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কুয়াশা বেল্ট কিন্তু আসতে দেখা যাচ্ছে ধীরে ধীরে বিহারের দিকে। দেখুন, কিছুটা কুয়াশা বেল্ট কিন্তু আসতে যাচ্ছে। আগামীকাল এখানে কিন্তু প্রভাব ফেলতে পারে, বিশেষ করে দেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চলে। এখানে পূর্ণিয়া, তারপর বাগালপুর সহ এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে কুয়াশা কিন্তু প্রভাব ফেলবে। আর পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে, অলরেডি পুরুলিয়ার সাইডে পরিষ্কার, বাঁকুড়ার দিকেও, এছাড়া ঝাড়গ্রাম, এখানে ঝাড়খণ্ড এই এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে একেবারে। তারপর এদিকে খড়গপুর, এখানে কলকাতা, হালদিয়া, এখানে দেখুন হালদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, সিউড়ি, তারপর নালহাটি সকল জায়গার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলেও হালদিবাড়ি, গঙ্গাসাগরে যে হালদিয়া সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকবে। গোছাবাড়ির দিকে, জিয়ানগর, মাজিলপুর এই অঞ্চলের দিকেও কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকছে, কোথাও আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার মতো সম্ভাবনা নেই। আর দেখুন, এখানে সমুদ্র অঞ্চলে কিন্তু পরিষ্কার রয়েছে, পার্শ্ববর্তী এখানে দেখুন আমাদের উপকূলীয় সমুদ্র অঞ্চলে কিন্তু একেবারে স্বাভাবিক, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। বঙ্গোসাগর কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস রিপোর্টে যদি আমরা একটু দেখি, সকাল থেকে একেবারে রাত পর্যন্ত লাইভ ট্র্যাক করলে দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকছে, কোথাও দেখুন মেঘলা আকাশ নেই বা বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। রাজশাহী থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, একেবারে দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম বিভাগ সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকছে, বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ সম্ভাবনা কোথাও নেই। তবে আকাশে কিছুটা ধোঁয়াশাময় মেঘ থাকতে পারে, যা এই যে দেখুন এখানে দেখুন সিংড়া, রাজশাহী, তারপর এই যে আশেপাশে এলাকায় 23%, 22% এরকম আকারে আংশিক ধোঁয়াশা থাকতে পারে আকাশে। এই যে কিশোরগঞ্জ, তারপর এদিকে মাদারীপুর, লোহাগাড়া এই অঞ্চলে সামান্য ধোঁয়াশা থাকতে পারে আকাশে। তারপর ফরিদগঞ্জের দিকে সেনবাগ, কুমিল্লা, আমরাপুর, তারপর আমবাসা সহ এখানে বেশিরভাগ এলাকায় ধীরে ধীরে কিছুটা ধোঁয়াশা থাকতে পারে। খুলনা, বরিশাল এদিকে দেখুন উত্তরে এবং ঢাকা বিভাগ সহ দেশের বেশ কিছু এলাকায় প্রায় 29% কিন্তু আকাশ ধোঁয়াশা থাকতে পারে, তবে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। আসুন পরবর্তী 7 দিনের আবহাওয়ার পরিস্থিতি আমরা একটু দেখে নিই। পরবর্তী 7 দিনে যদি আমরা একটু লাইভ ট্র্যাক করে দেখি, আপাতত দেশের উপর দেখুন বৃষ্টিপাতের মতো পরিবেশ তৈরি হতে দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গের আকাশ মেঘলা হতে পারে আগামী কয়েকদিন পরপরই, বিশেষ করে এই যে রাজীবপুর, রংপুর, তারপর এখানে ডুবরি উত্তরের এখানে অনেক এলাকায় আকাশ কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে পরের 7 দিনের মধ্যে, তবে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু এখনও দেখা যাচ্ছে না। আর একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি আবারও দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে, এবং এরপরে নতুন করে আরও একটি একেবারে এদিকে দেখুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি আবারও পরবর্তীতে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। শেষ পর্যন্ত গিয়ে কোথায় আঘাত আনবে সেটি কিন্তু এখনও নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না। আর তাপমাত্রা যে পরিস্থিতি যদি আমরা একটু দেখি, আগামীকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশের একেবারে পশ্চিমের সাইডগুলোর উপর যদি দেখি 13 ডিগ্রি তাপমাত্রা থাকবে বেশিরভাগ এলাকায়। এদিকে দেখুন রাজশাহী বিভাগে 13-14, কালাই, রংপুর 13 ডিগ্রি তাপমাত্রা অবস্থান করবে বেশিরভাগ, শিলিগুড়ি, আলিপুরদুয়ারে 13 থাকবে, তারপর ময়মনসিংহ বিভাগে 15 এবং সিলেটের উপর 13 থাকবে, ঢাকায় 15, কুমিল্লায় 14, বরিশালে 15, চট্টগ্রাম 15, মহেশখালী, তারপর টেকনাফ, চানমারি, কক্সবাজার সকল এলাকায় তাপমাত্রা থাকতে পারে
17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এরকম আকার তাপমাত্রা থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াবে দেখুন 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দক্ষিণের বেশিরভাগ এলাকায় 27 ডিগ্রি তাপমাত্রা থাকবে। ঢাকায় 27, এছাড়া সিলেটেও 27 থাকবে, ময়মনসিংহ বিভাগে 26 থাকবে, রংপুরে 24, রাজশাহীতে থাকতে পারে 24 এরকম। খুলনা সহ দক্ষিণের বেশ কিছু এলাকায় তাপমাত্রা পার থাকতে পারে সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।